তাহলে আমি আবার বলি যে যারা ওয়েব ডেভেলপমেন্ট আমরা জ্যাঙ্গো শিখি, ঠিক আছে, বিকজ অফ ইন্ডাস্ট্রির জন্য নিজের এগুলো শিখি। তো সবাই একটু নোট দিতে বসলাম আজকে। প্রথম ব্যাপারটা হচ্ছে জি স্যার। স্যার রেকর্ড হচ্ছে রেকর্ড। জি স্যার, রেকর্ড অন হচ্ছে। আচ্ছা, আমরা তাইলে মনে করো যে এখান থেকে আমরা একটা ফোল্ডার নেই, চালক কাঠি এখান থেকেই নেই। হ্যাঁ, সো এখানে আমরা একটা ফোল্ডার কি নেওয়া যায়, অ্যাসিং কি লিখি। অ্যাসিঙ্ক নামে একটা ফোল্ডার নিলাম। তো এখানে আমরা এখানে লিখলাম যে ধরো async ডট জেএস। আরেকটা নিলাম ধরো যে এটা পরে দিক পরে নেব না, async ডট জেএস একটা মামলা দেখে নেই। সো আমরা জানো যে জাভাস্ক্রিপ্টে এক্সিকিউট কিন্তু একটা পর একটা লাইন বাই লাইন হয়, তাই না? এক্সিকিউট একটা পর একটা লাইন বাই লাইন হয়, এই তো এটা আমরা কিন্তু সবাই জানি। তো কনসোল লগ দেন আমরা যদি এখানে কিন্তু ধরো 1, লেটস সে, তারপর ধরো যে 2, তারপর ধরো 3, তারপর ধরো 4, হুম, তারপর ধরো হচ্ছে 5, দেন হচ্ছে 6। ওকে, সেভ করি। ভালো মতো জানো, যদি দেখতে দাও তাহলে কি এভাবে আসবে 1 2 3 4 5 6 7, ঠিক আছে। ইফ ইউ ওয়ান্ট, let's see from here the note, then হচ্ছে যে async ডট জেএস। ওকে, এটা আমরা কিন্তু ভালো মতো জানি যে এখানে 1 থেকে 6 পর্যন্ত এভাবে আসবে, ঠিক আছে, এটা কিন্তু আমরা জানি। বাট আমরা ধরো যে এখানে আমরা এই 3 এর বদলে আমরা একটা কাজ যে, আচ্ছা ওটা কাজ করে কি যে ফাংশন ডু সামথিং, ঠিক আছে, ডু সামথিং নাও, দেন হচ্ছে যে আমরা এখানে আসি, তারপর আমরা এখানে কনসোল ডট এলওজি 3 নিই, ঠিক আছে। মানে এখানে একটা ফাংশন নিলাম, জাস্ট এখানে আমরা কি করে দেবো, ফাংশনটা হ্যাঁ কল করে দেবো, ফাংশনটাকে কি করে দেবো
যেখানে লিখলাম যে ডু সামথিং, যে কল, বাট কল করতে তো তুমি দেখতে পারবে না, কাট করিয়া দেন যে তুমি এখানে যদি লেখা হচ্ছে কনসোল ডট এল ও সি, আর দেন ডু সামথিং কল করে দিলে এখানে কিন্তু হয়ে যেতেছে। তাও ডু সামথিং, ডু সামথিং, কত হয়, ও আচ্ছা আসছে, ঠিক আছে, একটা আনডিফাইন্ড আসছে, ওটা আমরা ইগনোর করি, ঠিক আছে, ওটা আমরা ভুলে যাই যে কিসের জন্য ওটা আমরা ভুলি, আমরা জাস্ট এটা বোঝার চেষ্টা করি যে না এই যে এখানে 1 2 3, এই যে 3 আসছে, ঠিক আছে। তো একটা জিনিস খেয়াল করো যে হ্যাঁ এইভাবে কিন্তু আমরা এক্সিকিউট করতে পারছি, একটা পর একটা, একটা পর একটা আসতেছে, দেখো এখানে ফাংশনটা কিন্তু তুমি শেষে লিখছো, বাট ওই যে কল দিছো, এই যে এখানে এখানে কল করছো, এখানে কিন্তু আসছে, ও আচ্ছা এখানে কিসের জন্য আসছে বুঝতে পারো না, এখানে আসছে কারণ এখানেও দিছি আবার ওখানেও দিছি, দেখ বাদ দাও এটা, আমরা ধরো যে কনসোলটাই কাইটে দিই, তাইলে মেবি আর আসবে, জাস্ট এখানে আমরা কলই করে দিই, কনসোল লগ আমাদের ভিতর থেকে, বাস এই দেখো এবার আসে, কারণ কনসোল লগ তো এটার ভিতরেই আছে, ঠিক আছে। তুমি just খেয়াল করো যে এইটা আসলো, এটা আসলো, পরবর্তীতে এখানে এসে কিন্তু ফাংশনের ভিতরে চলে গেছে, ফাংশন শেষে আছে, ঠিক আছে, আর ও কি করছে, ও এই জায়গায় এক্সিকিউট করছে, দেন বাকিগুলো এক্সিকিউট করছে, ঠিক তো? স্যার 1 নাম্বার আসেনি কেন? হ্যাঁ এই যে কনসোল লকের যে 1 নাম্বারটা ওইটা আসলো না কেন? আসছে তো, এই যে variance, এই যে 1 নম্বর, ও শুকুরে। ঠিক আছে। তো এখন ধরো যে আমরা একটা অ্যাসিঙ্ক এর একটা এসটিএমএল, অ্যাসিঙ্ক ডট এইচটিএমএল, সো এটা নেই, আমরা নেওয়ার পরে তারপর হচ্ছে যে আমরা ধরো যে স্ক্রিপ্টটাকে কানেক্ট করে দিই, হ্যাঁ ওইটার সাথে আংটা লাগাই দিই, সো আংটা কিভাবে লাগে তোমরা ভালো মতোই কি জানো, সিঙ্ক ডট জেএস, বাস শেষ, এটার সাথে কানেক্ট হয়ে গেছে। আমরা একটু এখানে একটু লাইভে যাই, লাইভে যাইয়া তারপর একটু দেখার চেষ্টা করি যে আসলে ঘটনা কি ঘটছে, কনসোলে যাই তুমি দেখতে পারতেছো যে ঘটনা, এই দেখো এখানে 1 2 3 4 5 6 এরকম কিছু একটা আসছে, তুমি আসো আমরা একটু জেসন প্লেস হোল্ডারে যাই, জেসন, জেসন প্লেস হোল্ডারটা আসলে কি, এটা ফেক এপিআই, ঠিক আছে। So we are should copy the entire code, then আমরা উদাহরণস্বরূপ ধরো হচ্ছে এই যে কোডটা, এই কোডটাকে ধরো আমরা ডু সামথিং এখানে পেস্ট করে দিই, ঠিক আছে, দেখো কি আসছে, ডু সামথিং এর বদলে এখানে পেস্ট করে দিচ্ছি, দেখো একটা জিনিস খেয়াল করো যে তুমি এখানে পেস্ট করছো বাট রেজাল্ট আসতেছে কোথায়, রেজাল্ট কি 1 2 3 এখানে আসার কথা ছিল না, রেজাল্ট কোথায় আসছে, কথা কন, রেজাল্ট আসছে শেষে, রেজাল্ট আসছে কোথায়, শেষে, তো রেজাল্ট কিন্তু তোমার এই 1 2 3 এখানে আসলো, তো এখানে তুমি একটা কাজ করতে পারো যে, কিন্তু যদি ওইখানে যদি ফাংশন লেখো তাহলে কিন্তু রেজাল্ট আসে 1 2 এই যে 3, এই 3 এর মাঝখানে, ঠিক আছে, কিন্তু এই রেজাল্টটা কিন্তু আসার কথা ছিল এইখানে, কিন্তু আসছে কোথায়, তো
উদাহরণস্বরূপ আমরা আগের একটু উদাহরণে যাই। Control Z। এখানে ধরো যে ডু সামথিং যেটা আছে, হ্যাঁ, ডু সামথিং কে আমরা ধরো যে সেট টাইম আউটের ভিতরে ঢুকে, ধরো সেট টাইম আউট, ঠিক আছে। এগুলো আপাতত ওইভাবে তোমার না বুঝলেও চলবে, জাস্ট একটু বুঝে রাখো, জাস্ট একটু মানে ই করে রাখো, ঠিক আছে, মাথায় রাখো আর কি, যে সিনক্রোনাস এবং অ্যাসিনক্রোনাসের ভিতরে একটা পার্থক্য আর কি, একটু বোঝার চেষ্টা করো, ওইভাবে তোমার অত না বুঝলেও কি চলবে, সমস্যা নেই। তো সেট টাইম আউট লিখলে দেখো যে এখানে 3 আসতেছে, ওকে ফাইন, ভালো। দেন সেট টাইম আউটে আমরা ধরো যে আমরা ধরো যে এই যে ফেচটা দিই, আনকট, আচ্ছা প্রমিস একটু ঝামেলা আছে। ওকে, আচ্ছা সেট টাইম আউটটা মনে করো যে ধরো, আচ্ছা ফেচটা আমরা আপাততই করি, আমরা সবাই সেট টাইম আউটটা একটু বোঝার চেষ্টা করি যে সেট টাইম আউটটা আসলে কিভাবে কি কাজ করে, ঠিক আছে। উদাহরণস্বরূপ ধরো যে এদিকে আমরা একটা ফাংশন দিই, তো ফাংশনটা অ্যানোনিমাস দিলাম, অ্যারো ফাংশন দিচ্ছি, ঠিক আছে, একটু বোঝার ট্রাই করো, ধরো যে অ্যারো ফাংশন অ্যানোনিমাস দিলাম, ধরো যে কনসোল লগ কনসোল ডট এলওজি, দেন হচ্ছে যে আমরা এখানে দিলাম যে ধরো lazy load, ঠিক আছে, এরকম কিছু একটা দেবো। এটা কাটি স্টার্ট করতেছে, দেখো এখানে কিন্তু লেজি লোড আসছে বাট শেষে, ঠিক আছে। তো এখন তুমি চাইলে এই সেট টাইম আউটের মাধ্যমে এইটাকে তুমি একটা নির্দিষ্ট সময়ের ভিতরে লোড করে দিতে পারবে। এখানে মনে করো যে 1000 ms এ 1 সেকেন্ড, 1 সেকেন্ড হিসাবে কাউন্ট হয়, তো 4 সেকেন্ড, তুমি চাচ্ছ যে লেজি লোডটা 4 সেকেন্ড পরে হবে, তাহলে তুমি এখানে কমা দিয়া জাস্ট 4000 দাও, যদি 1000 1 সেকেন্ড হয় তাহলে 4000 কয় সেকেন্ড হবে, 4 সেকেন্ড, একটু 4 সেকেন্ড ওয়েট করে এখানে, এই দেখো টুক করে লেজি লোড আসছে। সেট টাইম আউটটা কি করে, এই টাইম আউটটা মনে করা যে একটা রেজাল্ট দেখায় এটা নির্দিষ্ট সময় পরে, নির্দিষ্ট সময় পরে, এইটুকু তুমি জানি রাখো। আর আরেকটা জিনিস জানবো যে জাভাস্ক্রিপ্ট সিঙ্গেল থ্রেডেড ল্যাঙ্গুয়েজ, মানে একটা সময় একটা কাজই করে, ঠিক আছে, একটা সময় একটা কাজই করে। ধরো যে কনসোল লগ এখানে ধরো যে 1 দেওয়া আছে, 2 দেওয়া আছে, প্রথমে আগে 1 হবে, তারপরে 2 হবে, তারপরে 3 হবে, তারপরে 4 হবে। তো এটা একটা পর একটা একটা পর একটা করে, ও একসাথে কিন্তু 1 2 3 4 এরকম আইনে না, একটা পর একটা, এই জন্য এটাকে বলা হয় সিঙ্গেল থ্রেডেড ল্যাঙ্গুয়েজ। আমি লিখে দিই সিঙ্গেল থ্রেডেড। তো তোমাকে বলতে পারে যে সিঙ্গেল থ্রেডেড কি, সিঙ্গেল থ্রেড কি, একটা পর একটা কি কোড এক্সিকিউশন হয়, এটা হচ্ছে কি সিঙ্গেল থ্রেডেড, ঠিক আছে। এই জিনিসগুলো কিন্তু একটু বুঝতে হবে। আমি কিন্তু প্রত্যেকটা জিনিস, আমি প্রত্যেকটা জিনিস কিন্তু বলার পরে ওইটা কিসের জন্য হয়েছে, কেন হয়েছে, তোমার এটাই কিন্তু বলছি, তোমার কিন্তু ওই স্কুলের মতো এই বারবার কিন্তু মনে করো যে এটা বলে হ্যাঁ এটা মুখস্থই করতে হবে। আমি যেসব কথা বলছি এগুলো যদি তোমাদেরকে মুখস্থ করতে বলতাম তোমরা জীবনে পারতাম না, ঠিক আছে। এগুলো মুখস্থ করা তোরা, আমি কিছুই করতাম না, তোমাদের কথা। আচ্ছা, এরপর আসো সিনক্রোনাস এবং অ্যাসিনক্রোনাস, এই দুইটার ভিতরে পার্থক্য কি, সিনক্রোনাস এবং অ্যাসিনক্রোনাস এই দুটার ভিতরে পার্থক্য কি। তো সিনক্রোনাস হইছে, ধরো যে 3টে ইমেজ আছে, হুম, এই জাস্ট এরই বুঝে না, এর বেশি কিছু বোঝা লাগবে না, এরপরে আমি এগুলো আরো ভালো মতো বুঝাই দেবো।
জাভাস্ক্রিপ্টের সিনক্রোনাস এবং অ্যাসিনক্রোনাস এর মধ্যে পার্থক্য কি? ওই যে অ্যাসিঙ্ক লিখি না, অ্যাসিঙ্ক এর সম্পূর্ণ উচ্চারণ আছে অ্যাসিনক্রোনাস। তো সিনক্রোনাস এবং অ্যাসিনক্রোনাস এর মধ্যে পার্থক্য আছে। ধরো যে তিনটে ইমেজ আছে, ঠিক আছে, ধরো যে উদাহরণ শুরু কলম আছে না, ধরো যে এখানে এই একটা ইমেজ আছে, এই একটা ইমেজ আছে, এই একটা ইমেজ আছে। তো সিনক্রোনাসের ক্ষেত্রে কি হবে, এই তিনটে ইমেজ প্রথমটা লোড হবে, মানে প্রথমটা আগে সম্পূর্ণ লোড হইবে, তারপরে দ্বিতীয়টা লোড হবে, তারপরে তৃতীয়টা লোড হবে। এটা হচ্ছে তোমার সিনক্রোনাস। আর অ্যাসিনক্রোনাস কি, এই তিনটেই একসাথে লোড হবে। তো ওয়েবসাইট ফাস্ট করার ক্ষেত্রে এই তিনটেই একসাথে লোড হওয়ার আর কি, যে অ্যাসিনক্রোনাস এটা কিন্তু বেশি ইউজ করা। ঠিক আছে, তুমি আবারও বলি, সিনক্রোনাস কি, সিনক্রোনাস হচ্ছে এই এক একটা ইমেজ একটা একটা করে লোড হবে। আর অ্যাসিনক্রোনাস কি, যে এই তিনটেই একসাথে কি হবে, লোড হবে। জাস্ট এইটুকু তুমি কি বুঝে নিলি তোমার হয়ে যাইতেছে, আর কিছু এভাবে লাগতেছে। তো আজকের ক্লাস আমাদের এই পর্যন্ত। আমরা সেট টাইম আউটও দেখলাম, ঠিক আছে। আজকের ক্লাস আমাদের এই পর্যন্ত। আজকের ক্লাসটা সবাই যারা যারা বুঝে বুঝে প্র্যাকটিস করবো, এদের সামনে ক্লাস বুঝতে কোনো অসুবিধা হবে না। আর যারা না বুঝে করবা, এদের কিন্তু অনেক অনেক ধরনের অসুবিধা হবে, ঠিক আছে। আর আরেকটা কথা, সেটা হচ্ছে যে কখনো মনে করো যে এই চিন্তা করবো না যে আমি এত কিছু শিখতেছি, এগুলো দিয়ে কি হবে। এগুলো দিয়ে অনেক কিছু হবে, ঠিক আছে। যেমন ওই দিন একটা ভিডিও দেখতেছিলাম, ওই ভিডিওতে বলতেছিল তোমার, ধরো যে একজন বলতেছে তুমি তোমার লাইফে কি করবা, কাল চলো বিসিএস পরীক্ষা দিই। তখন সে বলে যে অনেক কম্পিটিশন, তুমি পারবা না। তো তারপর চিন্তা করতেছে তাহলে আমি করবো কি, তাহলে চলো একটা ব্যবসা দিই। ওখানে তো ব্যবসা কিন্তু তুমি লস খেতে পারো, টাকা পয়সা তোমার লস হইতে পারো। তো তাইলে কি করবো, তাইলে কোনো কর্পোরেটে জব করি। তার বলতেছে যে না, অনেক প্রেশার, তুমি ওখানে যাইতে পারবে না, ওইটা তুমি তোমার দ্বারা হবে না। ঠিক আছে। তো আলটিমেটলি তুমি যদি কোনো কিছু করতে থাকো, তোমার ব্রেনের ভিতরে এইসব অনেক নেগেটিভ চিন্তা ভাবনা আসে যে এটা তোমার দ্বারা হবে না, এটা এখানে এইটা এটা সেইটা। বাট তারাই সাকসেস হয় যারা লাগে থাকে, যে এই প্রোগ্রামিং এর সাথে লাগে থাকবো, ভালো না কিছু না কিছু একটা হবেই। সেটা যদি আমি কিছু যদি নাও হেল্প করি, তার অনেক কিছু হবে, ঠিক আছে। তো এটা মনে রাখতে হবে যে ভাই প্রত্যেকটা জিনিসই কিন্তু ইজি না। বাট তুমি যদি একটানা যদি এটার পিছনে ফোকাস দিয়ে থাকো, তুমি কিন্তু একটা না একটা কিছু হবে। সো এই প্রোগ্রামিং এ স্বর্ণযুগ চলে এখন, এই যে এই সময়, এটা মাথায় রেখেন যে আসলে এই সুযোগটা যেহেতু এতদূর পর্যন্ত আসছে, কেউ মিস করেন না, ঠিক আছে। আর ইনশাল্লাহ আমরা নেক্সট ক্লাসে সম্পূর্ণ থিওরি কভার দিয়া পরবর্তী ক্লাসে আমরা একটা ওয়েবসাইট ফুল তৈরি করবো। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।